হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই কার্যকরী একটি হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই তেলটি বানাতে লাগবে নারকেল তেল, বাদাম তেল বা ভিটামিন ই ক্যাপসুল, তেজপাতা, কারি পাতা এবং পেঁয়াজ। তাহলে চলো এখন ভিউয়ার্স হেয়ার অয়েলটি বানিয়ে নেওয়া যাক। একটি ফ্রাই প্যানে আমি 200 মিলি নারকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারবেন এখানে। এর সাথে এখন বাদাম তেল বা অ্যালমন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি 50 মিলি। এখানে আপনাদের কাছে যদি বাদাম তেলটা না থাকে সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করলেও হবে, 4 থেকে 5টা। আর ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে তেলটাকে পুরোপুরি ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে তারপর ভিটামিন ই ক্যাপসুলটা মিক্স করে নিলেই হবে। কারি পাতা নিয়েছি এখানে, ফ্রেশ কারি পাতা। আপনারা শুকনো কারি পাতাটাও ব্যবহার করতে পারবেন এই জায়গাতে। তেজপাতা নিয়েছি 4-5টা, পাতাগুলোকে একটু কেটে দিচ্ছি। এবং সবশেষে নিয়েছি পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটাকে এখন তেলে পুরোপুরি গোল্ডেন ব্রাউন করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এবং ভাজার পর 1 ঘন্টার জন্য তেলটাকে এভাবেই রেস্ট দিবেন পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। দেখুন তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এরকম একটা স্ট্রেনারে করে আমি তেলটাকে একটু স্ট্রেন করে নিচ্ছি। এই তেলটা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আর সপ্তাহে 3 দিন রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে এই তেলটি মাথার স্ক্যাল্পে লাগাবেন। সকালে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেললেই হবে। কারি পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ময়শ্চারাইজ করতে সাহায্য করে মাথার ত্বককে। এতে খুশকির প্রবণতা অনেকখানি কমে যায়। এতে আরও আছে বেটা ক্যারোটিন, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডস যা খুবই সাহায্য করে চুল পড়া রোধ করতে। তেজপাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে যা মাথার স্ক্যাল্পকে ইনফেকশন থেকে রক্ষা করে চুলকে লম্বা, স্বাস্থ্যোজ্জ্বল ও খুশকি মুক্ত রাখে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এবং নিয়মিত নতুন সব টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।